আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মুবারক আপনাদের সবার জন্য এবং রমজানের শেষ জুম্মা। আজকে আমি ঈদ স্পেশাল শাহী বিফ বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে ঈদের জন্য। এখানে আছে 2.5 কেজি গরুর মাংস। সেই মাংসগুলো বড় বড় পিস আছে, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাংস পানি ঝরিয়ে নিয়েছি। এখন যা যা করবো আপনারা আমার সঙ্গে থাকবেন। মাংসগুলো আমি একটি কড়াইয়ে দিয়ে দেব। সহজভাবে করে দেখাচ্ছি। 1/2 কেজি টক দই দিয়ে দেব। টক দইটা বাজারের কেনা। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আদা বাটা 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ। পেঁয়াজ বাটা 1/2 কাপ। দারুচিনি দিয়ে দিব, গোলমরিচ দিয়ে দিব 14-15টা, লং দিয়ে দিব 10-12টা, এলাচ দিয়ে দিচ্ছি 10-15টা। থেতা করে নিয়েছি যাতে সুঘ্রাণটা বের হতে পারে। ভিউয়ার্স, আর দিব 3টা বড় এলাচ, জয়ত্রী বাটা 1/2, জয়ফলও আছে একটা গোটা 1 টুকরা বেটে নিয়েছি। কাঠবাদাম বাটা 1/2 কাপ হবে, এখান থেকে 1/2 দিয়ে দিব। শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানির মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ। ভিউয়ার্স, আমি দিয়ে দিব টমেটো সস বা কেচাপ যেটাই বলেন, এটা আমার নিজের হাতে তৈরি করা। এটা দিয়ে দিব আমি 3 টেবিল চামচ। ভিউয়ার্স, কেওড়া জল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবারে লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ। সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিব 1/2 কাপ। এখানে 2.5 কেজি মাংসে 2.5 কেজি চাউলে রান্না করব। সব কিছু দিয়েছি। এবারে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব প্রায় 5-6 মিনিট। আর এই মাখানোর মধ্যেই কিন্তু মাংসের ভিতরে সব সুন্দরভাবে ঝাল মশলাগুলো ঢুকে যাবে। ভিউয়ার্স, আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, চট করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ আমার সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট খুব জরুরি। অনেক কষ্ট করতে হয় ভিডিও করার জন্য। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র হাত ধুয়ে 1/2 কাপ মতো পানি দিয়ে দেব। ভিউয়ার্স, লাল কাঁচামরিচটা ছিল ঘরে, এটাই দিয়ে দিলাম। প্রথমে ফুল পাওয়ারে 5 মিনিট রান্না করব, কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। ভিউয়ার্স, আমার এটা অনেক বড় একটা প্যান কিনেছি রান্নার, বিরিয়ানি, বিশেষ করে বিরিয়ানি বা 50-60 জনের রান্নার মতো একটা বড় সসপ্যান কিনেছি। বাংলা ভাষায় সসপ্যান বলে। তো এইটাতে করে আজকে বিরিয়ানি রান্না করব। আটছে না, এটাতে নাড়তে পারছি না ভালো মতো, সেজন্য এখানে ঢেলে নেব। সসপ্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ মতো তেল দিব। তেল দিয়ে এটা একটু নেড়ে নেব। তেলে মাংসগুলো দিয়ে দিব। এবার সুবিধা, ভিউয়ার্স দেখুন, নাড়াচাড়া করে শান্তি পাবো, ওই জন্য ঢেলে নিলাম। এখন ঢেকে দিব। বিসমিল্লাহ। এটা এখন রান্না হবে প্রায় 1 ঘন্টা, কারণ অল্প আঁচে রান্না করতে, বলক ওঠার 5 মিনিট পরে আমি অল্প আঁচে রান্না করব। আস্তে আস্তে মাংসটা স্মুথি হতে হবে খুব সুন্দরভাবে। তো স্মুথি হতে হলে একটু সময় ধরে রান্না করতে হবে।
তো এবং মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিউয়ার্স। এই ফাঁকে আরেক চুলায় বেরেস্তাটা ভেজে নিচ্ছি। একটু বেশি করেই ভাজলাম, এটা ঈদে আরও কাজে লাগবে জন্য রেখে দেব। মনে রাখবেন, ভাজনায় যদি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে কমপ্লিট করে ভেজে নামানো যায়, এই ভাজনাটা কিন্তু অনেক স্বাদ হয়ে যায়, খেতে দারুণ লাগে। শুধু ভাজনাই খালি মুখে খেতে ভালো লাগে, তাহলে তরকারিটা কেমন হবে বলেন। ভাজনাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিউয়ার্স দেখুন, মাংস থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। মাংসটা যেন এমনভাবে নামাবো 90% রান্না হয়ে গেছে, তার বাকিটুক 10% চালের সঙ্গে সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, এখন আমি মাংসের মধ্যে বেরেস্তা ভেজে রেখেছি, সেই বেরেস্তা 1/2 কাপ মতো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে আর 10 মিনিট রান্না করব। কিশমিশ দিয়ে দিব 1 মুষ্টি সমান, ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো। সম্পূর্ণটা ভালোভাবে মেশাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমি চুলার জালটা একটু বাড়িয়ে দেব, তার কারণ ঘি দিলাম, বেরেস্তা দিলাম, কিশমিশ দিলাম, এগুলো পুরা মাংসটা বলক যখন উঠবে তখন এই বলকের সাহায্যে মাংসের মধ্যে ঘির ফ্লেভার ঢুকবে, পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা ঢুকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে রাখবো। এমন সুন্দর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে ভিউয়ার্স, কি বলবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আমার তো অসাধারণ মনে হচ্ছে। আবারও ঢেকে দিব। ভিউয়ার্স, মাংস রান্না একদম কমপ্লিট। আমি আজকে বিরিয়ানিটা আমার স্টাইলে রান্না করব, আমার মতন করে সাজিয়ে গুছিয়ে। তো আমি মাংসটা তুলে আলাদা করে ঝামেলা বাড়াতে চাচ্ছি না, সহজভাবে তাড়াতাড়ি করে নেব। মাংস 2.5 কেজি, চাউলও 2.5 কেজি। তো এখন চাউলটা ধুয়ে নিয়েছি, আমি পানি ছেঁকে মাংসের মধ্যে দিয়ে দিব, কারণ আমি মাংস তুলে চালকে ভেজে আবারও মাংসে ঢেলে একই কাজ 2-3 বার আমি করছি না। আমি এর আগে এরকমভাবে করে দেখেছি, ওটা একটা আর্ট, আমার আজকের রান্নাটা আর একটা আর্ট। সবগুলো চাল আমি এভাবে দিয়ে দিব, চাউলগুলো দিয়ে দিলাম। এখন আমি এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, মাংস সহ চাউলটা ভুনে নেব। আশা করি আমার রেসিপিটা আপনারা ভালো লাগবে, ফলো করবেন। অবশ্যই রান্নাগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন, চটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিউয়ার্স, ফেসবুক পেজে প্লিজ একবার ঘুরে আসবেন, ফলো দিয়ে নেবেন। ওখানেও আমি রিলস ভিডিও, রান্নার ভিডিও আপলোড দিয়ে থাকি। আমি এখানে 1 কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা ডানো গুঁড়া দুধ। ওই যে বললাম, আমি আমার স্টাইলে রান্না করছি, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, কারণ গুঁড়া দুধ দিয়েছি, নিচে হাঁড়ির তলায় আবার এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়াচাড়া ভালোভাবে করলে লাগবে না। দিয়ে দিব 1 টেবিল চামচ মতো, খুব বেশি যেন না দিই, কারণ চিনি বেশি হলে একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, তখন ভালো লাগবে না। এরকম রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখবেন, প্লিজ অনুরোধ করছি। বেশি না, ভালো না লাগলে অনেকেই ভালো লাগবে না। নিজের নিজের রেসিপি নিজের কাছে সোনায় সোহাগা, ভালো লাগবে না, কিন্তু ট্রাই করতে তো দোষ নাই, একবার ট্রাই করবেন, দেখবেন কেমন লাগছে। এখন আমি পানি দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে যেহেতু মাংস রান্না হয়েছিল,
চাউলটা আমার 2.5 কেজি চাউলে 5 কেজি পানি দিয়ে দেবো। তো সই 5 কেজি দেবো। আপনারা যদি রোজার সময় বেশি ঝরঝরে খেলে আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, হঠাৎ পেটে কোনো সমস্যা হতে পারে, সেজন্য ভিউয়ার্স আমরা 5.5 কেজি পানি দেব। আর যারা ঝরঝরে খাবেন তারা কিন্তু সই 5 কেজি দেবেন, কথাটা মনে রাখবেন ভিউয়ার্স, মনে রাখবেন এটা কিন্তু গরম পানি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢেকে দেব। পানি শুকিয়ে গেছে, দেখুন এত সুন্দর গ্রান বের হয়েছে রোজা থেকে, 100% হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট দমে রেখে দেবো। এইভাবে ভাতগুলো চেপে দিব, দেখুন খেয়াল করে, এভাবে চেপে দিলে এর ভাপটা বের হবে না। চেপে দিয়ে তারপরে আমি ঢেকে দিব। যেহেতু দমে দিচ্ছি, কিশমিশ আগে দিয়েছি, এখন আর কিছুটা কিশমিশ 1 মুষ্টি সমান ছিটিয়ে দিচ্ছি। আর জর্দার রং আমি একটু কালার আনার জন্য অল্প একটু করে গুলিয়ে মাঝখান দিয়ে দিলাম। কিন্তু আলু বোখারা 7টা দিয়েছি, আলু বোখারাটা দেখানো হয়নি ভিউয়ার্স, সরি। ভাজা বেরেস্তা উপর দিয়ে কিছু 1 মুষ্টি সমান ছিটিয়ে দিচ্ছি। ঢেকে দিব আর নাড়াচাড়া করব না, একদম 10 মিনিট পরে খুলব। ভিউয়ার্স এত দারুণ স্মেল বের হয়েছে, রোজা নষ্ট হয়ে যাবে মানুষের। তবে আশা করব রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঈদ স্পেশাল রেসিপি। তো ভিউয়ার্স অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নেব। আর প্লিজ আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বাধিত করবেন। তো ঈদের শুভেচ্ছা নিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।